নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আগামীকাল জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে রাধা গোবিন্দকে বা গোপালকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে অন্যতম কিন্তু মালপোয়া। আজ জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। সকলকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মালপোয়ার ব্যাটারটা তৈরি করব, তাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। তার সাথে নিলাম হাফ কাপ সুজি। যতটা ময়দা সুজি তার অর্ধেক নিতে হবে। আর নিলাম হাফ কাপ চিনি। মালপোয়া যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াতে পারেন। এই তিনটে উপকরণ চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলাম, আর এর মধ্যে তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আমি মালপোয়ার ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করব, তাই মেজারিং কাপের 1 কাপ দুধ নিলাম। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা। তবে দুধের বদলে জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে, অথবা কিছুটা জল কিছুটা দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে। 1 কাপ দুধ দেওয়ার পর চামচের সাহায্যে আমি দুধটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালপোয়া তৈরি করতে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন। ব্যাটারটা তৈরি করতে আমার আরও দুধের প্রয়োজন, যার জন্য আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি। নিয়ে তার থেকে কিছুটা দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই পাত্রটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, দেখুন সুজিটা ফুলে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি আরও খানিকটা দুধ মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। একটা ডাবু হাতার সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মালপোয়া ভাজার জন্য এই ধরনের একটা ডাবু হাতাই ব্যবহার করবেন। ব্যাটারটা এই রকম ঘনত্বের তৈরি হবে। মেজারিং কাপের 1 কাপ আর হাফ কাপের মধ্যে এইটুকু দুধ আমার রয়েছে ব্যাটারটা তৈরি করার পর। এইবার কিছুটা মৌরি আমি হাতে ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর মৌরিটাকেও ব্যাটারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মালপোয়ার মধ্যে কিন্তু মৌরিটা অবশ্যই দেবেন। মালপোয়ার ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে আমি আন্দাজ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে হাই ফ্লেমে গরম করে পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। তারপর 1 হাতা করে ব্যাটার ভালোভাবে মিশিয়ে তারপর কড়াইতে দিতে হবে। যতবারই ব্যাটার দেবেন প্রত্যেকবারই হাতা দিয়ে একটু নেড়ে দেবেন। মালপোয়াগুলো যে সাইজে করতে চান সেই পরিমাণে ব্যাটার দেবেন। এরপর চারদিক থেকে অল্প অল্প তেল মালপোয়ার উপরে হাতার সাহায্যে দিয়ে দিতে হবে। কড়াই যদি একটু চওড়া হয় সেক্ষেত্রে 2 বা 3টে মালপোয়া একসাথেও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠছে। মালপোয়া যদি ফুলে না ওঠে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, স্বাদ কিন্তু ভালোই হবে। কিছুক্ষণ এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দিলাম। এইভাবে দুপিঠ উল্টে পাল্টে মালপোয়াটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। একইভাবে আর একটা মালপোয়া আমি ভেজে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা আবার একটু নেড়ে নিতে হবে। তারপর 1 হাতা কড়াইয়ের মধ্যে তেলে আমি দিয়ে দিলাম। আবার দুদিক থেকে অল্প অল্প তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠছে। এই মালপোয়াটাকেও আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। একইভাবে বাকি সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে তুলে নিলাম। মালপোয়া তৈরি করতে গেলে উপাদানগুলোর পরিমাণটা খেয়াল রাখতে হবে। সেটা ঠিকভাবে থাকলে মালপোয়া কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আগামীকাল জন্মাষ্টমী, গোপালকে বা রাধাগোবিন্দকে এইভাবে মালপোয়া তৈরি করে ভোগে দিতে পারেন। আমার আজকের সহজ এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখুন আমি একটা মালপোয়া ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। সকলকে জন্মাষ্টমীর আবার আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।